হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় আমরা অনেক ভালো আছি। আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। একটা অপরূপ দৃশ্য, মানে প্রকৃতির রূপগুলো যে আমাদের কখন কীরকমভাবে মানে সামনে আসে আমরা দেখে অবাক হয়ে যাই। দেখো তো আজকে এটা একটা দক্ষিণ 24 পরগনা জেলার জেটিঘাট পাথর প্রতিমা। আমি নামটা বলেই দিলাম, বাকি নামটা কিন্তু তোমরা বলবে, ঠিক আছে? তো চলো, এই জেটিঘাটটা নতুন হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে গঙ্গায় যখন জোয়ারটা আসে, জোয়ার আসার পরে যে জলটা বেড়ে যায়, দুপাশে যে গাছপালা আছে, গাছপালা আর জল দেখো এত সুন্দর দেখতে লাগছে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আর একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দু সাইডটা তোমাদেরকে ভালো করে আরও দেখাতে পারবো। তো জায়গাটা কিন্তু কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম জায়গা দেখতে আমার তো বেশ ভালো লাগছে, অসাধারণ লাগছে। দেখো মানে ভরা, মানে গঙ্গা পুরো ভরে গেছে নদীটা। তো আর এই গাছপালা দেখো, নিচের জলগুলো গাছের গোড়ায় চলে এসেছে, গাছগুলো অর্ধেক ডুবে গেছে, কি ভালো লাগছে দেখতে। পুরোটায় মানে জোয়ার এসেছে যেহেতু, কি সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে ওটা আমি শেয়ার করে নিলাম। তো জায়গাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কার কার ভালো লাগে এরকম দৃশ্য দেখতে? দেখো কি দারুণ লাগছে। আচ্ছা, এই জেটিঘাটের ওই পাটটা কি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ওটা কিন্তু আমি বললাম না, ঠিক আছে? এখান থেকে লঞ্চ যায়, পারাপার করে। আমি তো দেখতেই থেকেছি, এত ভালো লাগছে আমার দেখতে, এত সুন্দর। মানে জোয়ার এসেছে তো দেখো, এইখানটা আরও বেশি ভালো লাগছে, গাছগুলো অর্ধেক ডুবে গেছে আর জলটা মানে গাছের গোড়ায় চলে গেছে। কি দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই অবধি থাক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো কি অসাধারণ লাগছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।